ইতিহাস বলে প্রাচীন শ্রীহট্টের 3 ভাগে ছিল জয়ন্তিয়া, গৌড় আর লাউর রাজ্য। সুনামগঞ্জের তাহেরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল লাউর রাজ্য। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকা জুড়ে বিদ্যমান। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে সুপরিচিত। সিলেট অঞ্চলে পাহাড়ি ছোট ছোট নালাকে ছড়া বলে। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের কোলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গ্রামের নামটিও লাকমা গ্রাম। গ্রামটিও বেশ সুন্দর। গ্রামের পিঠেই রূপবতী লাকমা ছড়ার অবস্থান। পুরো এলাকাটাই যেন পাথর। পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি পাটলাই নদ হয়ে হাওরে গড়ায়। এখান থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়ার ইচ্ছে জাগে। দুপুরের রোদ তখনও চরমে। আমরা সিলেটের ট্যাকের ঘাটে ছোট একটি রেস্টুরেন্টে ভাত, মাছ এবং সবজি দিয়ে দুপুরের খাবার শেষ করলাম। দেন ট্যাকের ঘাটের অটো স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে শিমুলবাগান বারিকাটিলা হয়ে এখন যাচ্ছি লাকমা ছড়ার দিকে। শিমুলবাগানের এবং বারিকাটিলার ভিডিওগুলো আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। যদি আপনি শুধু লাকমা ছড়া দেখতে চান তাহলে বাইক ভাড়া 100 টাকা নেবে। আর যদি লাকমা ছড়া, বারিকাটিলা এবং শিমুলবাগান একসাথে দেখতে চান তাহলে 250 থেকে 300 টাকা ভাড়া পড়বে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি লাকমা ছড়ার পাশেই ছোট একটি অস্থায়ী বাজার আছে, সেই বাজারটিতে আছি। এই এলাকাটি একটি পর্যটন সমৃদ্ধ এলাকা, যে কারণে এখানকার মানুষের জীবনযাপন বা আয় রোজগারের উৎসই হচ্ছে পর্যটনকে কেন্দ্র করে। বিভিন্ন দর্শনীয় স্থান বা পর্যটনকে কেন্দ্র করে এমন ছোট ছোট বাজারগুলোতে স্থানীয়রা চা, শরবত বা বিভিন্ন ফল বিক্রি করে থাকেন এবং অনেকেই সিএনজি, অটো বা মোটরসাইকেল চালান। এখানে অনেকের কাছে এগুলোই তাদের প্রধান আয়ের মাধ্যম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসেন তারা অনেকেই লাকমা ছড়ার এদিকটাতে আসেন না। ওদিকটাতে শিমুলবাগান অথবা বারিকাটিলা অথবা ওই পাশে সাদা পাথর আছে, আরো কয়েকটা স্পট ওদিকটাতে আছে, নীলাদ্রি লেক আছে। সো সবাই ওই স্পটগুলোতেই ঘোরাঘুরি করে। কিন্তু আমার মনে হয় কি, টাঙ্গুয়ার হাওরের আশেপাশে যতগুলো সুন্দর স্থান আছে তার মধ্যে এই লাকমা ছড়াটাকে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। পর্যটকেরা সাধারণত দুপুরে বা বিকেলে লাকমা ছড়া ঘুরতে আসে। কেউ আসে বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চারের খোঁজে, কেউ আবার পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে আসে। সবুজ পাহাড়, ঝিরির ঠান্ডা পানি আর প্রাকৃতিক পাথরের সমন্বয়ে লাকমা ছড়া হয়ে উঠেছে সিলেটের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্পট। আমি যাচ্ছি হচ্ছে লাকমা ছড়া ঝর্ণার কাছে। সেটি কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে বিশাল এক পাহাড়, আর ওই জায়গা হচ্ছে সেই ঝর্ণা দিয়ে সৃষ্টি হওয়া সেই খাল বা একটি নালা। ওখানে যাব, ওটা দেখবো। এখানে বেশ স্রোত দেখতে পাচ্ছি এখান থেকে, আর মানুষও কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে। ও কি শীতল পানি রে ভাই! পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পানি কিন্তু অনেক শীতল একটি পানি। এখানে মাছও আছে দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ। এখানকার পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা। মানে আজকে যেই পরিমাণে গরম পড়ছে তার মধ্যে বিন্দু মাত্র গরমের ছিটে ফোটা নাই এই পানিতে। বরং শীতের সময় খালবিল, নদী নালার পানি যেমন ঠান্ডা থাকে ঠিক তেমন ঠান্ডা এইখানকার পানিটা এখন। সো এই জায়গাটি কিন্তু পাহাড়টিও বেশ চমৎকার দেখা যাচ্ছে। আর পাহাড়ের উপরে কিছু ছোট ঘর বাড়ি আছে। এই ঘর বাড়ি সম্ভবত ইন্ডিয়ানদের। পাহাড়টি সম্ভবত ইন্ডিয়ানদের। এপাশে যে পাহাড় সেটিও ইন্ডিয়ার। ওই যে পাহাড়টি, এটি হচ্ছে লাকমা ছড়া এবং ভারতে যে ঝর্ণা থেকে সৃষ্টি হয় একটি ছোট খাল বা নালা বলতে পারি, সেটা কিন্তু এটা। এখানে অনেক স্রোত আছে এবং বড় বড় অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি বেশ চমৎকার লেগেছে আমার কাছে। মেঘালয় পর্বতমালার ভাঁজে ভাঁজে সবুজের আস্তর। সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। হিম শীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করছে। এই ছড়ার জলে পা ডুবে বসে থাকার মুহূর্তটাই অনেকের কাছে মানসিক মুক্তির সমান। কেউ কেউ ধ্যান করে, কেউ ছবি তোলে, কেউ আবার শুধু বসে থাকে প্রকৃতির গভীরতায়। ভাই, এটা কি ইন্ডিয়ার মধ্যে? ওই বাড়ি ঘরগুলো ইন্ডিয়ার? ওই যে বাড়ি উপরে ইন্ডিয়ান? ও, ওই যে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। ওই যে তো ওই যে ওই পাশে একটি বাড়ি, ওই পাশে একটি টং বাড়িও আছে, ওই যে একটি টাওয়ার দেখা যাচ্ছে। তো এই সবকিছুই আসলে ইন্ডিয়ার মধ্যে পড়েছে, এগুলো কোনো কিছুই বাংলাদেশের না। সুনামগঞ্জের এই লাকমা ছড়া যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। মূলত লাকমা ছড়া হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকোনো রত্ন। লাকমা ছড়া দেখতে অত্যন্ত মনোরম। এখানে এক পাশে দাঁড়িয়ে
ভারতীয় সীমানায় থাকা উঁচু উঁচু সবুজে ঘেরা পর্বতমালা, চুনাপাথরের বিশাল পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের আস্তরে ভারতীয় বিএসএফ জওয়ানদের ক্যাম্প, সুদূরে ছড়ার উপর ঝুলে থাকা একটি বেইলি ব্রিজ এবং ছড়ার বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুনাপাথরের চমৎকার দৃশ্য দেখা যায়, যা যে কোনো মানুষকে মনোমুগ্ধ করে। প্রকৃতি কন্যা লাকমাছড়া নিজ চোখে একবার না দেখলে অজানাই রয়ে যাবে। বন্ধুরা, সামনে পাহাড়ের কোলে এই গাছটি থাকার জন্যে এই জায়গাটি বেশ চমৎকার লাগছে দেখতে। এবং সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টি সম্পূর্ণই হচ্ছে ভারতের মধ্যে, এবং পাহাড়ের নিচে যে ভূমি অংশ আছে এবং এই গাছ সহ এখানে আশেপাশে যত ভূমি দেখতে পাচ্ছেন, এই পুরো ভূমিটাই হচ্ছে বাংলাদেশের। আজকে যেই পরিমাণে গরম পড়ছে তাতে এই গাছটি কিছুটা হলেও স্বস্তি দেবে। এমন বেশ কিছু বড় বড় পাথরের খণ্ড পাহাড়ের উপরেও আছে, হয়তোবা পাহাড়ের উপর থেকেই গড়িয়ে পড়েছে এই নিচে, এবং নিচে অনেকগুলো বড় বড় পাথরের খণ্ডই দেখা যাচ্ছে। এই জায়গাটিতে কিন্তু অনেক বড় বড় পাথর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় পাথর আছে এখানে, এবং ওদিক দিয়েও অনেক বড় পাথর আছে, ইন্ডিয়ান যদিও, তারপরে ওর উপরে কিন্তু অনেক বড় বড় পাথর দেখতে পেয়েছি। এখানকার পানি কিন্তু অনেক শীতল, এই পানিটা বেশ শীতল। লাকমাছড়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নীরবতা এবং নির্জনতা। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকদের ভিড়, শুধু আছে ছড়ার কলকল শব্দ, পাতার খসখস আর দূরের পাখির ডাক। বাংলাদেশের শেষ সীমানা এটি, দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সীমান্ত বাংলাদেশের, এন্ড ওই পাশটা ইন্ডিয়া, এত সময় ইন্ডিয়া ছিল। এবং এই যে আমি যেখানটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একদমই ইন্ডিয়ার মধ্যে একটি স্থান। সীমানা অতিক্রম করে আমি আসলে একটু সামনে চলে এসেছি।